এইচএসসি পরীক্ষা 2025 আজ আবারও মিছিলে নেমেছে এবং তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে জানিয়েছে শিক্ষা বোর্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ 22 জুন দুইটা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এইচএসসি শিক্ষার্থীদের প্রতিনিধি দল, অর্থাৎ শিক্ষার্থীদের সাথে কিন্তু বৈঠক করছে হলো তোমাদেরকে প্রতিনিধি দল, তোমাদের এইচএসসি পরীক্ষা যারা বাতিল চাচ্ছে সেই সকল শিক্ষার্থী। পাশাপাশি এইচএসসি পরীক্ষার যে আন্দোলনটা, সেই আন্দোলনগুলো অবশেষে পুলিশ দ্বারা আটকানো সম্ভব হয় নাই, তাই শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী, সেখানে কিন্তু অবশ্যই সেনাবাহিনী পর্যন্ত সেখানে নামিয়ে দেওয়া হয়েছে। যেহেতু পুলিশ দ্বারা সর্বশেষ তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তাই সেনাবাহিনীর দ্বারা সতর্ক অবলম্বন করা হচ্ছে। তো আমি এখানে তোমাদেরকে এই দুইটা নিউজ নিয়ে একটু ক্লিয়ার বলবো যে আসলে সর্বশেষ এইচএসসি পরীক্ষা 2025, যেখানে তাদেরকে কিন্তু সর্বশেষ বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সঠিক সময়ে, কিন্তু আজ তারা আবারও মাঠে নেমেছে। দেশে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রোববার অর্থাৎ আজকে রোববার 12 জুন দুপুর 12টার দিকে শিক্ষার্থীদের বোর্ডের প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এরপরে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন করোনা ভাইরাস সংক্রমণের আরও ঊর্ধ্বমুখী, মানে করোনা ভাইরাস কিন্তু আরও অনেক বাড়ছে, দিন দিন করোনা ভাইরাস কিন্তু বাড়তে যাচ্ছে। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য এরই মধ্যে আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছে না। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে। করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত আহ্বান জানায় শিক্ষার্থীরা। তো সেই বিষয়ে তাদের দাবি সম্পর্কিত এখানে বিষয় রয়েছে। এবার আমি আসবো চেয়ারম্যান সর্বশেষ তাদের দাবি সম্পর্কিত কি বলেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার আহসানুল কবিরের সঙ্গে বৈঠকে বসেছেন এইচএসসি পরীক্ষার পেছানোর দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। দলটি 5টি শিক্ষা বোর্ডের 5 জন রয়েছেন, তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিদের সদস্যদের কারণ নাম জানানো হয়নি। রোববার দুপুরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন, মানে আজকে তোমাদেরকে বৈঠকে বসেছে। এর আগে তারা সকাল থেকে বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছিলেন। দুপুরে পুলিশ এবং সেনাবাহিনী সতর্কতা অবস্থান করতে থাকে। আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বলেন করোনা ভাইরাসের সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য এরই মধ্যে আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে তাদের প্রস্তুতি ভালো হচ্ছে না এবং তারা প্রস্তুতি নিতে পারছে না। তো এখানে এখন পরীক্ষা হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে। করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের থেকে। আন্দোলনকারীদের যে দাবিগুলো রয়েছে সেটা গেল। এবার আমরা সেই শিক্ষা বোর্ডের কাছে, শিক্ষা বোর্ড এই সম্পর্কিত কি বলল সেই বিষয়টা নিয়ে। এমসিকিউ এবং সিকিউ মিলে পরীক্ষা পাশের ব্যবস্থা করা, একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত 33 দফা নির্দেশনা বাতিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায় আগামী 26 জুন অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা অংশ নেবে 11টি শিক্ষা বোর্ডের অধীনে ফর্ম পূরণ করেছেন 12,51,000 এতজন শিক্ষার্থী। এদের মধ্যে মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। যদিও এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহ আগে, অর্থাৎ আগামী 18 থেকে 19 জুন ফের ফর্ম পূরণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড, ফলে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। শিক্ষাসহ সকল এখানে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো এখন পর্যন্ত তাদের যে বৈঠকটা রয়েছে সেই বৈঠকে কিন্তু এখন পর্যন্ত সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। হয়তো বা সন্ধ্যার মধ্যে তোমরা সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য ভালো করে দোয়া করি। আসসালামু আলাইকুম।